আচ্ছা, সো আমরা আজকে শুরু করব হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল কারা বলো তো? যাদের মধ্যে OH গ্রুপটা থাকে। অ্যালকোহলটা দেখতে ইউজুয়ালি এরকম। অ্যালকোহলের মেইন ফাংশনাল গ্রুপটাই হচ্ছে এটা, মানে যে কোনো একটা অ্যালকোহল দেখতে হচ্ছে এই টাইপের, যে একটা অ্যালকাইল থাকে আর সাথে একটা OH থাকে। কমন এক্সাম্পল হচ্ছে মিথানল, CH3OH। তারপর আরেকটা কমন এক্সাম্পল হচ্ছে ইথানল, C2H5OH বা CH3CH2OH। তো অ্যালকোহল দুই টাইপের হয়, একটা হচ্ছে মনোহাইড্রিক অ্যালকোহল। মনোহাইড্রিক কারা বলতে পারবা? যাদের একটা OH থাকে, যেই সব অ্যালকোহলে OH হচ্ছে একটা। আর আরেকটা টাইপ হচ্ছে পলিহাইড্রিক। পলিহাইড্রিক অ্যালকোহল হচ্ছে তারা যাদের মধ্যে OH থাকবে মাল্টিপল, মোর দেন ওয়ান। সো এই হচ্ছে মনোহাইড্রিক আর পলিহাইড্রিক অ্যালকোহল। মনোহাইড্রিকের এক্সাম্পল হচ্ছে এই যে CH3OH, C2H5OH। আমরা মেনলি মনোহাইড্রিক অ্যালকোহল নিয়ে পড়াশোনা করব। আর পলিহাইড্রিক অ্যালকোহলের এক্সাম্পল বলি, মনে আছে আমরা ওই যে ইথিনের তোমার বেয়ার টেস্ট করছিলাম, তখন গ্লাইকল প্রডিউস হয়েছিল না? এই কম্পাউন্ডটা মনে আছে? সো এটা একটা ডাইহাইড্রিক অ্যালকোহল, দুইটা OH থাকে। তারপর গ্লিসারিনের নাম শুনছো না? গ্লিসারিন বা তোমার গ্লিসারল, ওইটাও একটা পলিহাইড্রিক অ্যালকোহল। গ্লিসারিনে হচ্ছে 6টা OH থাকে। তারপর আছে সরবিটল, গ্লিসারিনে হচ্ছে 3টা OH থাকে। তারপর আছে সরবিটলে থাকে 6টা। সেরকম অনেক পলিহাইড্রিক অ্যালকোহল আছে, সামনে দেখবা। বুঝছো? আচ্ছা, সো আমাদের স্টাডি শুধু মনোহাইড্রিক নিয়েই, মানে মোস্টলি আমরা মনোহাইড্রিক অ্যালকোহল নিয়েই পড়াশোনা করব। সো আমরা এখানে মনোহাইড্রিক অ্যালকোহল কিভাবে বানানো যায় সেটা আগে দেখি, কিভাবে অ্যালকোহল প্রিপেয়ার করা যায়। আচ্ছা, যারা অনলাইনে আছে একটু বলো তো সবাই ঠিকমতো শুনতেছো কিনা? সাউন্ডে কোনো প্রবলেম থাকলে একটু বলো। ওকে, ঠিক আছে। সো এখন পুরো একটা নতুন টপিক শুরু, অ্যালকোহল। আমরা দেখব যে কিভাবে অ্যালকোহল বানানো যায়। অ্যান্ড অ্যালকোহল যদি তুমি ভালো মতো বানাইতে পারো তাহলে তুমি খুব দ্রুত বড়লোক হইতে পারবে আর কি। কারণ অ্যালকোহলের ইউজ তো অনেক। তুমি হ্যান্ড স্যানিটাইজার বানাইতে চাও, অ্যালকোহল লাগবে। বডি স্প্রে বানাইতে চাও, অ্যালকোহল লাগবে। তুমি হার্ড ড্রিঙ্কস বানাইতে চাও, অ্যালকোহল লাগবে। তারপর তুমি ওই যে এখন তো অ্যালকোহল বেসড ফুয়েলও আছে, যেগুলো গাড়িতে ইউজ করা হয়। সো এর জন্য তোমার আসলে অ্যালকোহল অনেক বেশি দরকার। অ্যালকোহল মানে কেমিস্ট্রিতে খুবই ইম্পর্ট্যান্ট একটা কম্পাউন্ড। সো অ্যালকোহল কীভাবে বানানো যায়? একটা প্রিপারেশন সবাই জানি, সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে। মনে আছে? একটা অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে অ্যালকোহল বানানো যায়। দেখো, এই দুইটা প্রিপারেশন তোমরা ক্লাস 9-10-এও শিখছো। তো এখন আবার দেখো অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে অ্যালকোহল প্রিপেয়ার করা যায়। এক্সাম্পল দিয়ে দেখাই ডিরেক্ট। CH3CH2Cl প্লাস কি অ্যাড করা লাগতো বলতো? সোডিয়াম হাইড্রোক্সাইড, তাই না? এটা কি অ্যাকুয়াস দিতে হয় নাকি অ্যালকোহলিক? অ্যালকোহলিক কেন দিব, তাই না? কারণ আমি তো বানাইতে চাই অ্যালকোহল। সো আমি এখানে দিব অ্যাকুয়াস। SN রিয়াকশন হবে SN2 অ্যান্ড আমরা পাবো ইথানল, CH3CH2OH প্লাস NaCl। বুঝছি সবাই? সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল প্রিপারেশনের একটা ওয়ে। আরেকটা প্রিপারেশন দেখি মনে করতে পারো কিনা, আগে দেখছো। অ্যালকোহল থেকে পানি বের করে নিলে কি পাওয়া যায়? অ্যালকিন পাওয়া যায়, তাই না? আর অ্যালকিনে আবার ওয়াটার দিলে কি পাবা? অ্যালকোহল। তো এটা এভাবে মনে রাখে, জল দিলে নল হয়, ঠিক আছে?
মানে অ্যালকিনের সাথে জল দিলে নল হয়, মানে নল মানে অ্যালকোহল আর কি। মানে অ্যালকিনের সাথে আবার পানি দিলে আবার অ্যালকোহল পাবা। সো কীরকম, ধরো আমি একদম এক্সাম্পল দিয়ে দেখাই। ধরো CH3 CH ডাবল বন্ড CH2 প্লাস ওয়াটার, এখানে একটা ক্যাটালিস্ট দিতে হয় মনে আছে, সালফিউরিক অ্যাসিড। অ্যান্ড তখন কি পাওয়া যায় এখান থেকে, H2O, এটা কিভাবে ভাঙে, H প্লাস আর OH মাইনাস, অ্যাডিশন হবে, মার্কভ-নিকভ কি বলে, H যাবে কোথায় এখানে, OH যাবে কোথায় এখানে। সো আমি পাবো CH3 CH OH CH3। সো এই যে অ্যালকোহল পাইলাম। রিয়াকশনটা আসলে এইভাবে হয় না, এটা আমরা আগেও ডিসকাস করছি যে এটা আসলে ভিতরে এত সিম্পল না। এটার ডিটেইলড মেকানিজমটা হচ্ছে এরকম যে আমি যদি প্রোপিনের সাথে তোমার সালফিউরিক অ্যাসিড আগে রিয়াক্ট করে। সো প্রোপিনের সাথে সালফিউরিক অ্যাসিড যদি রিয়াক্ট করাই, সালফিউরিক অ্যাসিড কীভাবে ভাঙে, H প্লাস আর OSO3H মাইনাস, মনে আছে এটা। সো এখান থেকে আমি কি পাবো, H প্লাস যাবে এখানে আর OSO3H মাইনাস যাবে এখানে। সো CH3 CH, এখানে আসবে OSO3H আর এখানে আসবে CH3। দেন এইটাকে তুমি যদি আবার হিট দাও তাহলে কিন্তু ও আবার বের হয়ে যাবে, বাট হিট দেওয়া যাবে না। আমরা যেটা করব এখন এখানে পানি অ্যাড করে দেব। সো পানি যদি অ্যাড করি তখন এই জিনিসটা কিন্তু অ্যালকিন প্রিপারেশনও দেখাইছিলাম। সো এখানে যদি পানি অ্যাড করি, এখন এটা কি আর স্যাচুরেটেড মানে আনস্যাচুরেটেড আছে, মানে এটা কি আর কোনো ডাবল বন্ড আছে না। সো এটা এখন একটা স্যাচুরেটেড কম্পাউন্ড বা অ্যালকেন কম্পাউন্ড। সো এখানে আসলে আর ইলেকট্রোফিলিক অ্যাডিশন করা যাবে না, এখানে এখন সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক করা যাবে। দ্যাট ইজ ওয়াটার এখন H প্লাস আর OH মাইনাসে ভাঙবে, বাট এবার অ্যাটাকটা দিবে OH মাইনাস, বিকজ সে নিউক্লিওফাইল। এই OH মাইনাস এই OSO3H কে রিপ্লেস করবে। সো আমি পাবো CH3 CH OH CH3, আর এই যে OSO3H বের হয়ে আসলো সেইটা H প্লাসের সাথে মিলে H2SO4 বানাবে। সো এইটা হচ্ছে ডিটেলস আর কি, কীভাবে রিয়াকশনটা ভিতরে হচ্ছে। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। বুঝছো সবাই এটা? এখন অ্যালকোহলের কি জাস্ট এই দুইটাই প্রিপারেশন না, অ্যালকোহলের আরও অনেক প্রিপারেশন আছে। সো আমরা সবচেয়ে সহজ দুইটা দেখলাম, যে দুইটা ক্লাস 9-10-এ ছিল। এখন হচ্ছে আমরা 3 নম্বর প্রিপারেশন বা আসল প্রিপারেশনগুলোয় আসি। তো এই প্রিপারেশনগুলো মুখস্থ করার কিছু নাই, তুমি ওই যে ব্যাকবোন লিখে দিছি না একটা, ওইটা মনে রাখলে এগুলো সব পারবা। তো এখানে কি ছিল মনে করে দেখো, অ্যালকেন, তারপর নিচে কি ছিল, অ্যালকোহল বা অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডটা আমার আপাতত দরকার নেই। এরপর কি ছিল, অ্যালডিহাইড বা কিটোন, তারপর নিচে কি ছিল, অ্যাসিড। এই কয়টাই থাকুক, ঠিক আছে। হ্যাঁ, এটা গত ক্লাসে লেখা হয়েছে, তুমি একটু ওইটা দেখো, ঠিক আছে। তো এখন আমি যদি অ্যালডিহাইড বা কিটোন থেকে অ্যালকোহল বানাইতে চাই, পারবো না? কিভাবে করব বলো তো? রিডাকশন বা বিজারণ। এই রাস্তায় নিচে নামলে অক্সিডেশন, এই রাস্তায় উপরে উঠলে রিডাকশন। সো আমি প্রথমে অ্যালডিহাইড আর কিটোন থেকে কিভাবে অ্যালকোহল বানাই সেটা দেখি। সো আমি ফার্স্টে অ্যালডিহাইড থেকে দেখাই, অ্যালডিহাইড টু অ্যালকোহল। ওকে, সো অ্যালডিহাইড থেকে অ্যালকোহল কীভাবে বানায় আমরা বুঝছি যে এখানে হচ্ছে রিডাকশন করা লাগবে। তো অ্যালডিহাইড বলো তো, একদম বেসিক অ্যালডিহাইড কি, ইথানল, তাই না?
সো আমি ধরো CH3CHO এটা দিয়ে দেখাই, এটা থেকে আমি অ্যালকোহল বানাবো। মানে আমি কি বানাইতে চাই এখান থেকে বলো তো? অ্যালকোহল কোনটা? ইথানল, তাই না? CH3CH2OH। আমার কি করতে হবে? রিডাকশন করতে হবে বা বিজারণ করতে হবে। তো এখন একটু চিন্তা করে দেখো যে তোমার এইটা বানানোর জন্য এখানে কি কি অ্যাড করা লাগছে। বাম পাশে আমার হাইড্রোজেন কয়টা আছে? 4টা। এই যে এখানে কয়টা হাইড্রোজেন? 4টা। আর ডান পাশে টোটাল হাইড্রোজেন কয়টা? 6টা। সো কয়টা এক্সট্রা হাইড্রোজেন আসলো? 2টা। বাম পাশে কার্বন আছে 2টা, ডান পাশেও কার্বন আছে 2টা। বাম পাশে অক্সিজেন আছে 1টা, ডান পাশে অক্সিজেন আছে 1টা। সো তোমার এক্সট্রা কি অ্যাড করা লাগছে? হাইড্রোজেন না? সো তুমি এখানে জাস্ট হাইড্রোজেন অ্যাড করে দিবা। আর এখানে হচ্ছে নিকেল, মনে থাকার কথা, নিকেল আমরা ওই যে ইথিন থেকে ইথেন বানানোর সময় ইউজ করছি। এটা কি রিয়াকশন? রিডাকশন রিয়াকশন। সো এইভাবে আমরা অ্যালডিহাইড থেকে অ্যালকোহল বানাতে পারবো। ফাইন। একটা জিনিস লিখে রাখো, তুমি যখন অ্যালডিহাইড থেকে অ্যালকোহল বানাবা সেই অ্যালকোহলটা কত ডিগ্রি অ্যালকোহল হবে? 1 ডিগ্রি অ্যালকোহল। এটা কেন 1 ডিগ্রি? এই ওইচটা যেই কার্বনের সাথে আছে সেটা কয়টা কার্বনের সাথে লাগানো? 1টা। সো এটা একটা 1 ডিগ্রি অ্যালকোহল। সো যে কোনো অ্যালডিহাইড থেকে অ্যালকোহল বানাইলে অলওয়েজ 1 ডিগ্রি অ্যালকোহল পাবা। বুঝছো? কারো কোশ্চেন এখানে? আচ্ছা, ডিগ্রির ব্যাপারটা যদি কেউ না বুঝো আমি একটু এখানে শর্টলি লিখি। এইটা হচ্ছে একটা 0 ডিগ্রি অ্যালকোহল, মিথানল। এটা হচ্ছে কি? মিথানল। তারপর আমি যদি যে কোনো এক পাশে একটা আর দেই তাহলে এটা হচ্ছে একটা 1 ডিগ্রি অ্যালকোহল বা প্রাইমারি অ্যালকোহল। তারপর আমি যদি যে কোনো দুই পাশে 2টা আর দেই তাহলে এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল বা সেকেন্ডারি। আর আমি যদি এখানে 3 পাশে 3টা আর দেই তখন হচ্ছে এটা 3 ডিগ্রি অ্যালকোহল বা টারশিয়ারি অ্যালকোহল। বুঝছো সবাই? আচ্ছা, সো অ্যালডিহাইড থেকে অ্যালকোহল বানানো খুবই সহজ। জাস্ট 2টা হাইড্রোজেন দিয়ে দিব আর হচ্ছে নিকেল ক্যাটালিস্ট আর আমি অ্যালকোহল পেয়ে যাব। ফাইন। এবার আমি আসি, আমি কিটোন থেকে যদি বানাইতে চাই তখন কি হবে? কিটোন টু অ্যালকোহল। অ্যান্ড সাইডে লিখে রাখো 2 ডিগ্রি অ্যালকোহল। কিটোন থেকে বানাইলে 2 ডিগ্রি পাওয়া যায়। ওকে। আচ্ছা, সো একটু ওই যে ল্যাডারটায় আসি। কিটোন থেকেও আসলে বানানো একই হওয়ার কথা, তাই না? কারণ ওইটাও এক স্টেপ উপরে আছে। সো সেম ভাবেই করা যাবে। সো আমরা এখানে লিখব, দেখো, কিটোন টু অ্যালকোহল। সো কিটোন থেকে অ্যালকোহল এটা যদি করি কিরকম হবে? CH3C, এটা কিটোন নেই, সবচেয়ে বেসিক কিটোন কোনটা? প্রোপানন, তাই না? তো CH3C ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড CH3, এটা হচ্ছে কি? প্রোপান ওন। অ্যান্ড এটা থেকে আমি অ্যালকোহল বানাইতে চাই, সেই অ্যালকোহলটা দেখতে কিরকম হওয়া উচিত? এখন একটা জিনিস খুব ভালো করে মনে রাখবা যে আমরা অ্যালকোহল একটা OH নিয়ে আসি, তাই না? সো আমি আসলে এখানে তো 3টা কার্বন, কাকে রিডাকশন করছি বা বিজারণটা কার হয়েছে? বিজারণটা হয়েছে এই কার্বনিলের। বুঝছো? সো OH-টা আসলে এই জায়গায় ফর্ম হবে। যেমন আগের বার এই কার্বনে কিন্তু OH-টা আসছে, তাই না? কারণ আমি এই কার্বনটা রিডাকশন করছি। বুঝছো? সো অলওয়েজ কার্বনিল যার সাথে তার রিডাকশন বা বিজারণ হবে। সো আমি প্রোপাননকে যদি রিডাকশন করি তাহলে এইখানে একটা OH পাওয়া যাবে। সো আমার সেই অ্যালকোহলটা দেখতে কীরকম হওয়া উচিত? CH3, এইখানে যদি OH থাকে তাহলে কি পাবো? C, এখানে হচ্ছে OH আর এখানে একটা H আর দেন এখানে CH3।
এখন দেখো তো এখানে এক্সট্রা কি আসছে, বাম পাশে 6টা হাইড্রোজেন, ডান পাশে 8টা হাইড্রোজেন, আর বাম পাশে অক্সিজেন একটা, ডান পাশে অক্সিজেন একটা, বাম পাশে কার্বন 3টা, ডান পাশেও কার্বন 3টা, তার মানে এক্সট্রা অ্যাড করছি কি 2টা হাইড্রোজেন। বাট এইখানে আমি শুধু হাইড্রোজেন গ্যাস দিব না, এইখানে আমি দিব এরকম 2 নেসেন্ট হাইড্রোজেন। এখানে আমার নেসেন্ট হাইড্রোজেন দেওয়া লাগে, কারণ কিটোনকে অক্সিডাইজ করা একটু টাফ, বুঝছো? ওই অ্যালডিহাইডের ক্ষেত্রে শুধু নর্মাল হাইড্রোজেন দিলেই হয়, বাট এইখানে তোমার এই নেসেন্ট হাইড্রোজেন দেওয়া লাগবে। সবাই বুঝছো এটা? আচ্ছা, তোমাদের মনে আছে যে আমি এইখানে এই যে রিডাকশন করলাম, অ্যালডিহাইড থেকে করলাম, এটা আসলো অ্যালকোহল আসলো, আর কিটোন থেকেও করলাম অ্যালকোহল আসলো, অ্যান্ড এটা 2 ডিগ্রি, বিকজ এই যে এটা যেই কার্বনের সাথে লাগানো সে দুই পাশে 2টা কার্বনের সাথে লাগানো, দ্যাটস এটা হচ্ছে 2 ডিগ্রি। আচ্ছা, একটু আমরা ওই ব্যাকবোনটার কথা মনে করি যেটা আমরা লিখছি, ফার্স্টে অ্যালকেন, তারপর অ্যালকোহল, ফার্স্টে অ্যালকেন, দেন হচ্ছে অ্যালকোহল, তারপর কি ছিল অ্যালডিহাইড কিটোন, অ্যালডিহাইড কিটোন, তারপর কি অ্যাসিড, বুঝছো? এখন অ্যালডিহাইড কিটোনকে তুমি রিডাকশন করে উপরে উঠছো, বাট এটা কি মাত্র এক স্টেপ করছো, সো এটা কি উইক নাকি স্ট্রং? উইক, তাই না? সো এই রিডাকশনটা কি একটা উইক রিডাকশন। এই যে কিটোন থেকে অ্যালকোহল বানাইলা বা এইখান থেকে অ্যালকোহল বানাইলা, এগুলো কি উইক রিডাকশন, মানে এগুলো খুব একটা স্ট্রং না। ওকে, আর তুমি যদি এইখান থেকে এক লাফে 2 স্টেপ উঠো, তখন সেটা কি হবে? স্ট্রং, তাই না? এখান থেকে 2 স্টেপে বেশি তো উঠা যায় না, সো এখান থেকে 1 স্টেপ দিলে হচ্ছে উইক, আর 2 স্টেপ দিলে স্ট্রং। আমরা কিন্তু এই স্ট্রং রিডাকশনটা পারফর্ম করছিলাম, তোমার মনে আছে? অ্যালকেনের প্রিপারেশনে দেখাইছিলাম অ্যালডিহাইড আর কিটোনকে ক্লিমেনসন রিডাকশন করে অ্যালকেন পাওয়া যায়। সো অ্যালডিহাইড কিটোনের উইক রিডাকশনে আসে, আমি এখানে লিখে দেই, অ্যালডিহাইড অর কিটোন তাদের উইক রিডাকশন বা মৃদু বিজারণ, উইক রিডাকশন বা মৃদু বিজারণ করলে পাওয়া যায় হচ্ছে অ্যালকোহল। আর অ্যালডিহাইড বা কিটোনের স্ট্রং রিডাকশন বা ক্লিমেনসন রিডাকশন, এটা একটু খাতা উল্টায় দেখো, অ্যালকেনের প্রিপারেশন সেকশনে লেখা আছে। অ্যালডিহাইড কিটোনের স্ট্রং রিডাকশন বা ক্লিমেনসন রিডাকশন, এটাকে বলে ক্লিমেনসন রিডাকশন বা ক্লিমেনসন বিজারণ, এটা করলে পাওয়া যায় অ্যালকেন। অ্যান্ড এখানে আমরা কিন্তু মানে এটা কেন উইক রিডাকশন দেখো, আমরা এখানে রিডিউসার হিসেবে ইউজ করছি কাকে? নিকেলকে, তাই না? নিকেল ক্যাটালিস্ট। আর এইটা করার সময় আমি কাকে ইউজ করছিলাম মনে আছে? জিঙ্ক অ্যামালগাম প্লাস কনসেন্ট্রেটেড HCl, রাইট? সো জিঙ্ক অ্যামালগাম অ্যান্ড কনসেন্ট্রেটেড HCl আসলে একটা স্ট্রং রিডিউসার। পরীক্ষায় যদি আসে পারবা না, MCQতে আসলো যে জিঙ্ক অ্যামালগাম প্লাস কনসেন্ট্রেটেড HCl কীরকম বিজারক বা কীরকম রিডিউসার, তুমি তখন বলবা এটা একটা স্ট্রং রিডিউসার, বুঝছো? তাই কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, অনলাইনে যারা আছে বুঝছো সবাই? ও আচ্ছা, এইখানে হ্যাঁ ক্যাটালিস্ট দিতে হবে, এখানে প্লাটিনাম দিতে পারো। প্লাটিনাম, নিকেল, প্যালাডিয়াম এগুলো সব হচ্ছে একই টাইপের ক্যাটালিস্ট, সো তুমি যে কোনো একটা দিলেই হয়। আর ওই জিঙ্ক অ্যামালগাম প্লাস কনসেন্ট্রেটেড HCl হচ্ছে একটু এলিট টাইপের রিডিউসার, ও আর একটু স্ট্রং, সো ওকে দিয়ে করাইলে তুমি ক্লিমেনসন রিডাকশন দেখবা, বুঝছো? মানে এইখানে তুমি 2টা নেসেন্ট হাইড্রোজেন দিছো, অ্যান্ড মনে করে দেখো যখন ক্লিমেনসন করছিলে এখানে 4টা দিছিলাম, ঠিক আছে? খাতাতে দেখো যে ক্লিমেনসন এখানে হচ্ছে 4টা, আর এখন দিছো হচ্ছে 2টা। এখানে 2টাই কেন আসছে? বিকজ তুমি প্লাটিনাম দিয়ে করছো। ক্লিয়ার? ফাইন। আচ্ছা, সো এগুলা
একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, অ্যালডিহাইড কিটোন থেকে বানানোর একটা ঝামেলা আছে, সেটা কি? ঝামেলাটা হচ্ছে এখানে তো আমরা 1 ডিগ্রি আর 2 ডিগ্রি বানাইতে পারবো, 3 ডিগ্রি কি বানাইতে পারছি? না। সো আমার 3 ডিগ্রি অ্যালকোহল বানানোরও একটা ওয়ে থাকা উচিত। তার আগে আমরা এখানে এটা কত নাম্বার? এটা হচ্ছে 4, এরপর 5। দেখো, অ্যাসিড থেকে যদি অ্যালকোহল বানাইতে চান সেটা কি পসিবল না? তখন কিরকম রিডাকশন করতে হবে বলো তো, উইক নাকি স্ট্রং? উইক করলে তুমি কই আসবা? অ্যালডিহাইড কিটোনে। আর যদি স্ট্রং করো অ্যালকোহল আসবা। আরও স্ট্রং করলে অ্যালকেনে চলে যাবে, ঠিক আছে? সো একটা হচ্ছে উইক, দেন স্ট্রঙ্গার, এরকম। সো উইকটা আমরা কখন দেখাবো বলো তো? যখন অ্যালডিহাইড কিটোন করবো তখন দেখাবো যে এখান থেকে ওইটাকে রোজেনমান্ড রিডাকশন বলে। সো তখন তুমি দেখবা যে অ্যাসিড থেকে অ্যালডিহাইড কিটোন আনা যায় রোজেনমান্ড রিডাকশন দিয়ে, ঠিক আছে? এগুলো সবই বইতে আছে। এখন আমার টার্গেট হচ্ছে স্ট্রং করা, যাতে আমি অ্যালকোহলে পৌঁছাই। সো আমি এখান থেকে লাভ দিয়ে এখানে উঠতে চাই। আর অ্যাসিড কিন্তু একা যে এটা বানায় তা না, অ্যাসিডের কিন্তু অনেক আবার বাচ্চা কাচ্চা আছে, যেমন অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, অ্যাসিড ক্লোরাইড, অ্যানহাইড্রাইড, সবার থেকে, তারপর এস্টার, সবার থেকে অ্যালকোহল বানানো যাবে, ঠিক আছে? সো আমরা এখন কিভাবে এইটা বানাবো দেখা যাবে। সো আমরা এখানে যেটা করব, ফার্স্টে অ্যাসিড হ্যালাইড থেকে অ্যালকোহল বানাই দেখাই। খুবই ইজি, সব ওই হিসাব করে করে বসানো যাবে। এখানে কিরকম রিডাকশন করতে হবে আমাদের? স্ট্রং। একটা অ্যাসিড হ্যালাইড এখানে লিখে দেখাই, দেখো, CH3COCl। এটা একটা অ্যাসিড হ্যালাইড। কেন? কারণ অ্যাসিড দেখতে এরকম, CH3C। আচ্ছা শোনো, আগে অ্যাসিড দিয়ে দেখাই, আদারওয়াইজ তোমরা এটা বুঝতে পারবে না। তোমরা ফার্স্টে হচ্ছে এখানে দেখো অ্যাসিড টু অ্যালকোহল, কারণ ওইটা আগে দেখানো উচিত। সো অ্যাসিড থেকে অ্যালকোহল কীভাবে বানাবা? একটা কার্বক্সিলিক অ্যাসিডের নাম বলো তো সহজ দেখে। ইথানোয়িক অ্যাসিড, তাই না? ভিনেগার। সো আমরা ভিনেগার নিলাম, CH3COOH। অ্যান্ড আমি এখান থেকে কি পাইতে চাই? 2 কার্বনের অ্যালকোহল, সেটা কি? CH3CH2OH। ইথানোয়িক অ্যাসিড থেকে আমি ইথানল পাইতে চাই, এটা হচ্ছে ইথানল, আর এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। বুঝছো? আচ্ছা, এখন একটু হিসাব করি যে কি কি লাগবে এটা আনতে চাইলে। বাম সাইডে কয়টা কার্বন আছে? 2টা। ডান সাইডেও 2টা। বাম সাইডে কয়টা হাইড্রোজেন আছে? 4টা। ডান সাইডে 6টা, তাই না? দেখছো, বাম সাইডে আছে হচ্ছে 4টা হাইড্রোজেন, আর ডান সাইডে কয়টা আছে? 3, 2, 5 আর 1, 6। দেন বাম সাইডে অক্সিজেন কয়টা আছে? 2টা। আর ডান সাইডে অক্সিজেন কয়টা আছে? 1টা। তার মানে দেখো, তোমার এখানে একে তো মানে একটা অক্সিজেন থেকে গেছে, তো ওই অক্সিজেনটাকে সাপোর্ট দেওয়ার জন্য কি দিবা? H2, গুড। আর এখানে বাম পাশে আছে 4টা হাইড্রোজেন, ওই পাশে আছে কয়টা? 6টা। সো আরও কয়টা লাগবে? 2টা। সো টোটাল কয়টা? 2 + 2, 4। সো তুমি এখানে 4টা নেসেন্ট হাইড্রোজেন দিবা। অ্যান্ড এই নেসেন্ট হাইড্রোজেনগুলো দিবে কারা? এখন বলি, অ্যাসিড থেকে অ্যালকোহল বানানোর এই যে রিয়াকশনগুলা। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার বলতে ভুলে গেছি। এখানে প্লাটিনাম না দিয়ে আমি এখন যে ক্যাটালিস্টটা লিখবো সেটা লেখা বেটার। কেন? ওইটা পরে বলতেছি। তো CH3COOH + 4H, এটা রিডাকশন হচ্ছে না, কারণ এই যে হাইড্রোজেন অ্যাড করছে। হাইড্রোজেন অ্যাড করা মানে কি? রিডাকশন বা বিজারণ। ক্যাটালিস্ট কি দিব? তো ক্যাটালিস্ট দিব হচ্ছে খুবই ফেমাস ক্যাটালিস্ট, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড প্লাস ড্রাই ইথার। এটা লেখো। এই ক্যাটালিস্টটা আমরা এখন অনেকবার ইউজ করব। ইথানোয়িক অ্যাসিড থেকে ইথানল পাওয়ার জন্য, ইথানল প্লাস ওয়াটার পাওয়ার জন্য 4টা নেসেন্ট হাইড্রোজেন দিতে হয়। ক্যাটালিস্ট অবশ্যই এইটাই দিতে হবে,
লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহ্যালাইড লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ডিভাইড, আর এরপর হচ্ছে সাথে একটা ড্রাই ইথার। ড্রাই ইথারটা দেওয়া হয় পুরো রিয়াকশনটাকে একটু নিউট্রাল রাখার জন্য, বুঝছো? এই ক্যাটালিস্টটা তুমি এইখানেও লিখতে পারো, তুমি চাইলে এটা প্ল্যাটিনাম দিয়েও লিখতে পারো, বাট আসলে এটা অত ম্যাটার করে না। ওকে, সো অ্যাসিড থেকে অ্যালকোহল কিভাবে বানাবা? জাস্ট 4টা নেসেন্ট হাইড্রোজেন দিবা, অ্যান্ড এখানে খুবই স্ট্রং একটা রিডিউসার আমরা ইউজ করতেছি, সেটাকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড প্লাস ড্রাই ইথার। 6, অ্যাসিডের বাচ্চা কাচ্চা যারা আছে, যেমন অ্যাসিডের একটা ডেরিভেটিভকে অ্যাসিড হ্যালাইড, মানে অ্যাসিডের এই যে OH যেটা, সেটা যদি তুমি একটা হ্যালোজেন দিয়ে রিপ্লেস করো তখন অ্যাসিড হ্যালাইড পাওয়া যায়। সো আমাদের পরেরটা হচ্ছে অ্যাসিড হ্যালাইড টু অ্যালকোহল। একটা অ্যাসিড হ্যালাইড দেখতে এরকম, CH3CO, দেন OH না থেকে ওইখানে একটা হ্যালোজেন। আচ্ছা, এইটা থেকে আমি বানাইতে চাই কি বলো? এটার নাম হচ্ছে ইথানয়েল ক্লোরাইড। ইথানয়েল ক্লোরাইড, আমরা এইগুলোর নেমিং আসলে শিখাই নাই, আর এগুলো লাগেও না। সো ইথানয়েল ক্লোরাইড, আর আমি এখান থেকে বের করতে চাই কি বা বানাইতে চাই কি? ইথানল, CH3CH2OH। আবারও হিসাব করি কি কি লাগবে। বাম পাশে হাইড্রোজেন কয়টা? 3টা। ডান পাশে হাইড্রোজেন কয়টা? 6টা। বাম পাশে কার্বন 2টা, ডান পাশেও কার্বন 2টা। বাম পাশে অক্সিজেন একটা, ডান পাশে অক্সিজেন একটা। বাম পাশে ক্লোরিন একটা, ডান পাশে একটাও ক্লোরিন নাই। সো এখান থেকে তোমার একটা ক্লোরিন আসবে, রাইট? সো ওই ক্লোরিনকে সাপোর্ট দিবে কে, বা ওই ক্লোরিনটাকে ধরার জন্য তোমার কি দরকার? একটা হাইড্রোজেন। সো একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড ফর্ম হবে। সো এখন ডান পাশে টোটাল কয়টা হাইড্রোজেন হইলো দেখো তো? 3 2 5 6 7। আর রাইট সাইডে কয়টা আছে? 3টা। সো তোমার এক্সট্রা কয়টা দরকার? 4টা। অ্যান্ড এখানেও ক্যাটালিস্ট কি হবে? সেম, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ডিভাইডেড বাই, এটার আরেকটা ভালো নাম আছে, টেট্রা, কি জানি, টেট্রা হাইড্রোজেন, কি একটা নাম আছে, যাই হোক। সো এটা যদি অ্যাড করো তাহলে হচ্ছে তুমি এই প্রোডাক্টটা পাবা, বুঝছো? এটা আচ্ছা, আজকে এই পর্যন্তই রাখি, ঠিক আছে? কারণ আজকে একদিনে অনেক কিছু দেখানো হয়েছে তো। সো অ্যালকোহলের এই জিনিস, অ্যালকোহলের আরও প্রিপারেশন বাকি, এগুলো পরে দেখাবো। কারণ এই অ্যাসিডের তো আরও ডেরিভেটিভ বা জাতক আছে, বা অ্যাসিডের আরও চিলড্রেন আছে, যেমন অ্যাসিড অ্যানহাইড্রাইড, অ্যাসিড অ্যামাইড, তারপর এস্টার, ওইগুলো থেকেও অ্যালকোহল বানানো যায়। ওইগুলো নেক্সট ক্লাসে দেখবে, অ্যান্ড সেম প্রসেস। বাট আজকে একদিনে এত কিছু আর দেখানোর দরকার নেই, পেজও শেষ। সো তোমরা সবাই বাসায় এই জিনিসগুলো সাথে সাথে পড়ে ফেলবা। আজকে যেহেতু পড়েছি, ট্রাই করবা কালকে পরশুর মধ্যে সব আবার শিখে ফেলার, আর ওই ওয়ার্কশিটগুলো সলভ করবা।